আসসালামু আলাইকুম, হাসিবি 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে দেখাবো যে কিভাবে অনার্সের ফার্স্ট ইয়ারে আবেদন করবেন। সার্কুলারটা অলরেডি আপনারা দেখছেন, কিভাবে আবেদন করবেন A to Z প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি apps11.nu.edu.bd এখানে যাবেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন NU অ্যাডমিশন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। প্রথমে যেটা দিতে হবে সেটা আপনার এসএসসি রোল নাম্বার দিতে হবে। এখানে এসএসসি রোল নাম্বারটা আমি দিলাম। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিলেন, তারপর আপনার শিক্ষা বোর্ড, আমার যেহেতু শিক্ষা বোর্ড রাজশাহী দিলাম। তারপর আপনার কত সালে পাস করেছেন সেই পাস ইয়ার দিবেন। তারপর এখানে আপনার এসএসসি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার একই হয়, আর যে ক্যাটাগরি বা টেকনিক্যাল শাখা হয় তা আলাদা হবে। এখানে আমি দিলাম, তার পরিবর্তে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন অলরেডি আমার এখানে গ্রেড পয়েন্ট শো করতেছে। এখানে গ্রেড পয়েন্ট শো করতেছে এসএসসি এবং এসএসসিতে এই নিয়ে আমি করতেছি। এখানে যদি আপনার কোনো যেখানে ফিমেল বা মেল বা আপনার জেন্ডারের কোনো সমস্যা থাকলে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। আমি পরিবর্তে গেলাম। পরিবর্তকে গিয়ে আমি এখন সার্চ করব যে আমি কোন কলেজে আবেদনটা করব, কোন সাবজেক্ট নিয়ে। 3 নাম্বার অপশনে আসলাম। আসার পর এখানে আমি সিলেকশন করব ঢাকার মধ্যে, ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জ। তারপর এখানে আসলে দেখবেন যে আমার একটা কলেজ, এই কলেজে আমি আবেদনটা করব। তো প্রথমে আমি যে করলাম গভ, আমি এখানে দিলাম প্রথমে বাংলা দিলাম, তারপর হচ্ছে ইংলিশ দিলাম, তারপর স্টেট দিলাম, তারপর পলিটিক্যাল সায়েন্স দিলাম, তারপর সোশ্যাল ওয়ার্ক দিলাম, তারপর ইকোনমিক্স দিলাম। দেওয়ার পর আমি আবেদনটা করলাম। ইচ্ছা করলে আমি এখানে চেঞ্জ করতে পারবেন। ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে আমি এটা এক্সচেঞ্জ করে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস করে দিতে পারবো, তাহলে প্রথমে বাংলা দিলাম, তারপর আমি দিলাম ইংলিশ, তারপর দেখা গেছে ইসলামিক ইতিহাস, তারপর সোশ্যাল ওয়ার্ক, তারপর পলিটিক্যাল সায়েন্স দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট অপশনে গেলাম। যার পর এখানে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে ইয়েস করে দিবেন। যদি কোনো কোটা থাকে, এই কোটা যদি থাকে, মানে আপনার এই 4টা কোটার মধ্যে আপনি যদি আওতায় পড়েন বা এর মধ্যে যদি পড়েন তাহলে আপনি ইয়েস করে দিবেন, আর যদি না পড়েন তাহলে নো করে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন ছবির একটা মাপ লাগবে, সেই মাপটা দিতে হবে। এখানে মাপ দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে প্রথমে যাবেন। তারপর এখানে আপনার যে পিকচারটা আছে সেই পিকচারটা দিবেন। পিকচারটা দিয়ে সিলেকশন করবেন, দিয়ে আপনি এখানে মাপ দিবেন। তো অলরেডি এখানে আমার মাপ করা আছে, সেক্ষেত্রে আমি এখানে চয়েসে গেলাম। চয়েস গিয়ে আমি ছবিটা দিলাম, ছবি এসে গেল। অর্থাৎ আপনি এমন একটা নাম্বার দেবেন যে নাম্বার মেসেজ যায় বা মেসেজ যাওয়া আসা করে, এমন একটা নাম্বার আপনি এখানে স্থাপন করবেন। তারপর এখানে রিভিউ ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ সব কিছু দেখবেন। দেখার পর এখানে দেখতেছেন যে আপনি সাবজেক্ট সিলেকশন করছেন। তারপর দেখা গেছে বাংলা, আমি কী কী সাবজেক্ট চয়েস করছি, বাংলা, ইংলিশ, ইসলামিক স্টোরি, এগ্রিকালচার, সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল সায়েন্স। তারপর আপনি ফোন নাম্বারটা দেখবেন আরেকবার। তারপর আপনি অ্যাপ্লিকেশনটা ক্লিক করবেন, তারপর পিডিএফ কপি ডাউনলোড করবেন। এই যে পিডিএফ কপি ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনার নিজ দায়িত্বে রাখবেন এবং প্রিন্ট আউট করে রাখবেন। যে আপনার যেহেতু এটা কাজে লাগবে, কারণ এটা দিয়েই আপনার হচ্ছে কলেজে জমা দিতে হবে। আর পরবর্তী যে কাজটা, আপনি এই কলেজে গিয়েই আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি এই টাকাটা, আমার যে 700 টাকা পে করা হচ্ছে, সেই পেটাটা আসলে কার মাধ্যমে নিচ্ছে, রকেট, নগদ বা যে কোনো মাধ্যমে নিতে পারে। সেটা অনলাইনে আপনি চেক করে দেখে দিতে পারেন এবং অন্যান্য সিস্টেমেও দেখা যায়। আপনি একটু চেক করে নেবেন।